فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শহীদিন শিখে 15 নং গ্রুপে সৌদি আরব প্রবাসী মুহতারাম রিপন সাহেব জানতে চেয়েছেন যে তারা 5 বোন 2 ভাই, তাদের পিতা তাদের আকিকা দেননি, কারোরই আকিকা দেননি। এখন কি তারা নিজেদের আকিকা নিজেরা দিতে পারবে? ঠিক তেমনিভাবে আরেক ভাই 1648 ডিজিট থেকে জানতে চেয়েছেন, তিনি তার সন্তানদের 2 সন্তান রয়েছে, তাদের কারোরই আকিকা দেননি। এখন তাদের একজনের বয়স 10, আরেকজনের 7। তো এক্ষেত্রে তার কি করণীয় রয়েছে? তিনি কি এখন আকিকা দিতে পারবেন কিনা? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনারা, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসুন এ বিষয়ে আমরা কি দিক নির্দেশনা রয়েছে সেটি জেনে নেই। ইতিপূর্বে আমরা বলেছি আকিকা দেওয়ার উত্তম পদ্ধতি হলো সপ্তম দিনে। সপ্তম দিনে একজন নবজাতকের জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়া সপ্তম দিনে আকিকা দেওয়া উত্তম, যেমনটি সহিহ বর্ণনাগুলোতে রয়েছে। তো এখন যেহেতু আকিকা দেননি, পিতা যেহেতু দেয়নি, সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? আরেকটি জিনিস মনে রাখতে হবে, আকিকা হলো পিতার উপর কর্তব্য বিষয়। আকিকা দিবেন পিতা। এতৎসত্ত্বেও এ বিষয়ে যেহেতু প্রশ্ন এসেছে, আমরা আসুন এ বিষয়ে আহলুল ইলমরা কি মত পোষণ করেছেন, তারা কি ভাবে মাসআলা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, সেটি আমরা লক্ষ্য করব। তাদের ফতোয়াটি আমরা নকল করছি। এর পূর্বে যেটি বলবো, এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি মুহাদ্দিসিনরা জয়ীফ বা মাউজু বলেছেন, মুনকার বলেছেন। যেমনটি হাদিসটি রয়েছে সুনান কুবরা 9 নম্বর খণ্ডের 300 পৃষ্ঠাতে, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দান নবুওয়াহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তে পদার্পণ করার পর তিনি তার নিজের আকিকা নিজে দিয়েছেন। এই হাদিসটিকে মুহাদ্দিসিনরা মুনকার বলেছেন, আবার কেউ কেউ দাঈফ বলেছেন। যেমন মুসনাদে বাজ্জারের 13 নম্বর খণ্ডের 478 নম্বর পৃষ্ঠায় একজন তিনি উল্লেখ করে বলেছেন, এর মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে আবদুল্লাহ ইবনে মুহাররর নামে, যিনি অত্যন্ত দুর্বল একজন রাবী। তেমনিভাবে ইবনুল মুনাক্কিন বাদরুল মুনিরের 9 নম্বর খণ্ডের 339 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন একই কথা। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ শারহুল মুহাজ্জাবের 8 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করে বলেছেন, এটি বাতিল একটি হাদিস, অগ্রহণযোগ্য একটি হাদিস। প্রিয় বন্ধুগণ, অতএব আল্লাহ রসুল থেকে এই হাদিস ছাড়া ভিন্ন কোনো হাদিস পাওয়া যায় না যে নিজের আকিকা নিজে দিতে পারবে, আর এই হাদিসটিও সহি নয়। অতএব তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল থেকে কোনো সাহাবীদের থেকে কোনো আমল নেই যে তারা নিজের আকিকা নিজে দিয়েছেন। এখন এখন কি নিজের আকিকা আমরা দিতে পারবো কিনা, এই মর্মে আহলুল ইলমদের কাছে যখন জানতে চাওয়া হয়, তারা উত্তরে বলেছেন, যেমন বিন বাজ সহ সালেহ আল উসাইমিন সহ অনেকেই ফতোয়া দিয়েছেন। যেমনটি লাজনা আদা অর্থাৎ সৌদি আরবের ফতুয়া পরিষদ, ফতুয়া বোর্ড থেকে যে ফতুয়াটি রয়েছে, এই প্রশ্নের জবাবে তারা যে ফতুয়াটি উল্লেখ করেছেন সেটি হলো যে, ইদা আক্কাল ইনসানু আন নাফসিহি ওয়ালাউ কানা কাবীরান ফাহুয়া হাসান। যখন কোনো মানুষ, কোনো ব্যক্তি নিজের আকিকা নিজে দিবে, যদিও সে উপনীত বয়সে পৌঁছে যায়, অর্থাৎ বড় হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তবু সে নিজের আকিকা নিজে দিতে পারবে, দেয়, তাহলে সেটি হলো ফাহু হাসান, সেটি উত্তম, দিতে পারে। এটি হলো তাদের ফতুয়া, তাদের মত। কিবারুল উলামা অর্থাৎ আহলুল ইলমদের এটি একটি অভিমত, তারা ফতুয়া দিয়েছেন। কখন এটি? ইদা কানা ওয়ালিদুহু লাম ইয়াউক্কা আনহু, যখন পিতা তাদের পক্ষ থেকে আকিকা না দিবে। পিতা যদি আকিকা না দেয়, তাহলে তারা নিজেদের আকিকা নিজেরা দিতে পারবে বলে তারা ফতোয়া দিয়েছেন। তবে এ ব্যাপারে হাদিসের কোনো নস, কোনো দলিল পাওয়া যায়নি। যেহেতু প্রিয় বন্ধুগণ, যেহেতু আহলুল ইলমরা অর্থাৎ ফাকিহগণ
ওলামা, কিবারুল ওলামা সালাফরা কি করেছেন এ বিষয়ে ফতোয়া দিয়েছেন, দিতে পারবে। বিন বাজ বলেছেন, সলেহ আল উসাইমিন বলেছেন, এবং বর্তমানে সলেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ সহ আর অনেকেই বলেছেন যে আকিকা দিতে পারবে। যদি কেউ কারো আকিকা না দিয়ে থাকে তাহলে আহ, নিজের আকিকা নিজে দিতে পারবে বলে তারা মত পোষণ করেছেন। তাই আমি বলবো, যেহেতু আহলুল ইলমরা, কিবারুল ওলামা, তারা এ বিষয়ে সুযোগ দিয়েছেন আকিকা দেওয়ার, তাহলে আকিকা দেওয়া যেতে পারে, দিতে পারেন। তবে সেটি আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী হলো না, সুন্নত হিসেবে সাব্যস্ত হবে না, যেহেতু হাদিসের ভিত্তিতে নয়। তাই আমি বলবো আপনারা আকিকা দিতে পারেন, আহ, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো এবং এটি লক্ষণীয় বিষয় হলো এবং করণীয় হলো ভবিষ্যতে যেন আপনার পরিবারে, আপনার জীবদ্দশায় এই ধরনের কোনো কাজ ঘটতে না পারে। সপ্তম দিনেই যেন প্রত্যেকটা সন্তানের এবং প্রত্যেকের আকিকা আদায় করে দেওয়া হয়, সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেক ভাই যে বলেছিলেন পিতা হিসেবে আপনি আপনার সন্তানের আকিকা দিতে পারবেন কিনা, জি, আপনার জন্য একই কথা, দিতে পারেন। যেহেতু আহলুল ইলমরা এ ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এই ছিল মোটামুটি কথা। আশা করছি উত্তরটি স্পষ্ট হয়েছে, বিষয়টি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, ওয়াল্লাহু তাআলা আ'লাম বিস-শাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।